নমস্কার। আজকে আপনারা দেখতেছেন যে ভিডিওটা দেখাবো, এই ভিডিওটা আসন একটা, এটা আসন, এই আসনটা হচ্ছে দক্ষিণা কালীর আসন। তো আসনে কাজ করে যে কি মজা, যে করে একমাত্র সেই জানে। কিন্তু এই আসন উপার্জন করতে আজ পর্যন্ত কেউ কিন্তু এই আসন দেয়নি। দেবদেবতার আসন কেউ ছাড়ে না, সম্পূর্ণ এগুলি ব্যক্তিগত এবং পার্সোনাল থাকে। তবে এই আসনটা আমি দিব, যারা আমার কাছে শিখতে আসবে তারাই পাবে। এই আসনের কাজ করার নিয়ম আমি বলে দিচ্ছি। আসনে কাজ করতে গেলে এটা দক্ষিণা কালীর আসন, এই আসন জাগানোর মন্ত্র আছে, ঠিক আছে? মনে করুন এটা হচ্ছে ওং, এইটা ওং, এইটা ওং, এটা ত্রিভুজ চিহ্ন, এই ত্রিভুজ চিহ্ন এঁকে নিতে হবে। আর তিনটা এরকম ওং দিতে হবে তিন কোণায়। ওং দেওয়ার পরে এখানে একটা জবা ফুল, মানে রক্ত জবা দিতে হবে। আর কি দিতে হবে? একটা বেল পাতা। এইখানেও সেম, একটা জবা ফুল, একটা বেল পাতা। এইখানেও সেম, একটা জবা ফুল, একটা বেল পাতা। এটা দেওয়া হয়ে গেল। দেওয়া হওয়ার পরে এইবার আপনার এই অনামিকা আঙ্গুল দিয়ে তিনটা সিঁদুরে ফোঁটা দিতে হবে। কোথায়? এইখানে একটা, দুটো, তিনটে, এই তিনটে সিঁদুরি ফোঁটা দিবে। এই তিনটি সিঁদুরি ফোঁটা দেওয়ার পরে তারপরে আপনাদের কি করতে হবে? কার কাজ করবেন তার নাম লিখবেন এইখানে এর সাইডে। মনে করুন যে যার কাজ করব আমি, মনে করুন সমীর, সমীর, সমীর এর কাজ করব কি? বশীকরণের কাজ। বশীকরণের কাজ করতে গেলে আমি এখানে একটা প্লাস চিহ্ন, প্লাস দিয়ে এইখানে সেই মেয়েটির নাম লিখে দেবো, রোমা। রোমা, সমীর প্লাস রোমা, এইটা করে দেব। এটা বশীকরণ কাজের জন্য, মানে এই আসনের থেকে স্বয়ং দেবী চালান হয়ে যাবে সঙ্গে সঙ্গে এই আসনের কাজ করতে গেলে। এইবার আমি এখানে বিচ্ছেদ করে দেব। এবার বিচ্ছেদের কাজে গেলাম। বিচ্ছেদ কাজ করতে গেলে তখন এই যেরকম একটা টান আমি টেনে দেব। এই টান টেনে দিলে পরে বিচ্ছেদ হয়ে যাবে। সমীরের সঙ্গে রুমার বিচ্ছেদ, মানে কাটাকাটি, কেউ কাউকে দেখতে পাবে না। আর যখনই আমি এই জায়গাটায় প্লাস করে দেব, প্লাস করে দিলে পরে তখনই কি হবে? জোড়া লেগে যাবে, মানে বশীকরণ হয়ে যাবে। স্ত্রী যত দূরেই পালিয়ে যাক, এই কাজ সঠিকভাবে করতে পারলে আসতে তাকে বাধ্য। হ্যাঁ, তবে এইটাকে জাগাইতে হবে। সেই জাগানোর মন্ত্র আলাদা আছে, এর একটা বীজ মন্ত্র, আর দেবীকে আহ্বান করা মন্ত্র আছে। এই ত্রিভুজে যেটা দেখছো, এই আসনটা শুধু বানিয়ে করলে হবে না, এর জন্য এই আসনে দেবীকে আনতে হবে, আনার মন্ত্র আলাদা আছে। আসন জাগাইতে হবে, জাগানোর মন্ত্র আলাদা। তারপরে আপনি কি কাজ করবেন করেন। এইবার মনে করুন এই সমীর, সমীরের এখন আমি মানে কাটান করব। এখানে কাটান করব কি? সমীরের মানে বান টান যা আছে আমি এখানে লিখে দিলাম। সমীরের শরীরের মধ্যে বান জাদু টোনা যা আছে, হ্যাঁ, কিলিং ফট সোহা, কিলিং ফট সোহা লিখে দিতে হবে। তাহলে কি হবে? কিলিং ফট সোহা যখনই লিখে দেব, এইবার আমি করে দেব, মানে ওর কাজ হয়ে গেল। আর একটি কথা বলে দিচ্ছি, এই কাজে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে নেবেন। ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আশা করি আপনারা সমস্ত কিছু একদম লাইভ, এটা মনে করুন একদম প্র্যাকটিক্যাল ভিডিও দেখিয়ে দিলাম। এইভাবে এই আসনে কাজ করতে হয়। আর এই আসনটি এইবার যারা 15 দিনের শিক্ষা নিতে আসবে একমাত্র তাদেরকে এইটা দেওয়া হবে। এই আসনে প্র্যাকটিক্যালটা দেখিয়ে দিলাম, কিন্তু আহ্বান করা দেবীকে আনার মন্ত্র আর প্লাস আপনাদের ওই আসন জাগ্রত করা মন্ত্র তারাই পাবে যারা 15 দিনের শিক্ষায় ট্রেনিংয়ে আসবে। আর এই আসন দিয়ে সমস্ত ধরনের কাজ হয়, বান চালানো, উজি চালানো। যারা আসবে তাদেরকে আমি পুরো আরও প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো। আর একটি কথা বলতেছি, যারা মনে করুন যে আমার কাছে আসবেন 15 দিনের ট্রেনিংয়ে, এই সামনে 10 তারিখ থেকে নতুন করে ক্লাস শুরু হবে। নতুন ক্লাস শুরু হয়ে যাবে। এই নতুন ক্লাস শিক্ষার জন্য অবশ্যই আগের থেকে বুকিং করে নেবেন। যারা যারা আসবেন, যেখান থেকে ভিডিও দেখছেন, যে আমার কাছে আসবেন, দীক্ষা নেবেন বা 15 দিনের ক্লাস শিখবেন, তো অবশ্যই আগে বুক করে আসবেন।
বুক করে না এলে পরে হট করে এলে আমি সেখানে নিব না, ঠিক আছে। তো আর একটা কথা বলে যাচ্ছি, শিবচক্র জাল মানে যতগুলো বই আছে আপনারা যে কোনো বই নিতে পারেন। এখন বাংলাদেশ থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন বই। আমি সেই নাম ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিওর ভেতরে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে যারা বাংলাদেশ থেকে দেখবেন সমস্ত তন্ত্র জগতের কবিরাজি যা যা গাছগাছরা শিকড় বুকড় তেল ফেল যা কিছুর প্রয়োজন বাংলাদেশ থেকে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ওনার কাছে পেয়ে যাবেন। বই নেবেন মানে কিতাব, এই কিতাবও পেয়ে যাবেন আপনার বাংলাদেশ থেকে। আর কিছুদিন পরেই আসামেরও আমি যোগাযোগ করছি, মানে আসাম থেকেও পেয়ে যাবেন। আর একটি কথা বলে দিচ্ছি যে আপনারা যেই প্রান্তিক থেকেই ভিডিও দেখেন, ভিডিও দেখার পরে ভিডিওটি আগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেটে দেখবেন, বুঝবেন না, ঠিক আছে। তো আমি এমনি সময় পাই না, এই জন্য এই বড় হাতিয়ারটা আজকে ছেড়ে দিলাম। কোনো ইউটিউব চ্যানেলে আমি জানি ইউটিউব চ্যানেল জগতে কেউ এরকম আসন ছাড়ে না। এই আসনে যদি আর একটা আসনের ফায়দা আছে, এই আসনে আমি নিজে ঢুকে থাকবো, বাইরের কোনো তান্ত্রিক আমাকে ক্ষতি করতে পারবে না। এই আসন আমি স্বয়ং মা কালীর কাছে রেখে দিতে পারি, স্বয়ং শিবের কাছে রেখে দিতে পারি, মানে আমি এই আসনের মধ্যে থাকবো, দেবতার কাছে সেই আসন থাকবে। এবার বাইরের থেকে যত তান্ত্রিক আমার উপরে তন্ত্রক্রিয়া করুক কিচ্ছুতে প্রভাব করতে পারবে না, এটা স্বয়ং দেবদেবীর কাছে থাকে, ঠিক আছে। যারা আসবেন একমাত্র তারাই এই সুযোগগুলি পাবেন বা এরকম কর্ম শিখতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।